হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিসিএস জার্নি। কেমন আছো সব? শীত তো খুব ভালোই পড়ছে। এনিওয়েজ, চলো আজকে আমাদের ভিডিও শুরু করা যাক। বলছে কি যে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আমরা আজকে করব। আর তোমরা এর আগের ভিডিওটা যারা দেখোনি, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইটা আগে দেখে এসো। তারপর হচ্ছে এই ভিডিওটা দেখো, আদারওয়াইজ এইটা দেখে ওইটা দেখতে পারো। আমি উপরে আই বাটনে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও সময় মতো। আর এই সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে মানে কনস্টিটিউশনের বিভিন্ন বিষয়গুলো যে যে দেশ থেকে নেওয়া হয়েছে সেটা তো দিয়েছি, বাট বিভিন্ন বিষয়গুলো যে কি এক্স্যাক্ট, তো ওটার মানে বা ওটা সম্পর্কে বোঝানো আমি এইখানে বোঝাবো না। ওটা যখন ওই রিলেটেড টপিকস যখন আমরা আলাদাভাবে চ্যাপ্টার ডিসকাস করব, তখন তার মধ্যেই ওইগুলো কভার করে দেবো। সো এখানে আমি শুধু কোনটা কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে আমি শুধু সেটাই বলে যাচ্ছি। সো তোমরা শুধু এখানে এটাই পড়ে নাও। সো চলো শুরু করা যাক আজকের ভিডিও। কি বলছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য লেন্দিয়েস্ট অফ অল দ্য রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে যত লিখিত কনস্টিটিউশন রয়েছে তার মধ্যে হচ্ছে সবথেকে লেন্দিয়েস্ট, সবথেকে বড় হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো আমি যেগুলো এক্স্যাক্ট মানে মেন মেন পয়েন্ট, সেগুলো আমি আলাদা কালার আর ইটালিক স্টাইলে করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট বলছে কি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন ভ্যারিয়াসলি ডিসক্রাইবড অ্যাজ। এবার ইন্ডিয়ান কনস্টিটিউশনটা ঠিক কীরকম? তো এটা হচ্ছে ফেডারেল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট। তো এটাকে হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন সময়ে এটাকে বিভিন্নভাবে ডিসক্রাইব করেছে। তো কে কীভাবে বলেছে সেটাও জেনে রাখি। পরীক্ষার ট্রেন্ড যেভাবে চেঞ্জ হচ্ছে, যে কোশ্চেন টাইপটাই আজকাল চেঞ্জ হয়ে যাচ্ছে, যে মানে একটু টাফ, যে সবাই যেটা জানে না, মানে একটু ইউনিক টাইপসের কোশ্চেন চলে আসে। সো এখানে কি জানা দরকার, এক নাম্বার বলছে কি কোয়াসি ফেডারেল। কোয়াসি ফেডারেল এটা পরীক্ষা ডাব্লিউবিসিএস অনেকবার এসেছে এই কোশ্চেনটা। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, অপশানের মধ্যে কোয়াসি ফেডারেলটা অ্যান্সার হতো। তো এই কোয়াসি ফেডারেল এটা কে বলেছিল? কেসি ওয়্যার। এখন দেখো ওই কোয়াসি ফেডারেল ওই কোশ্চেনটা বারবার আসতো, এবার দেখা গেল হচ্ছে এখন এটা বললো যে কোয়াসি ফেডারেল বলেছিল কে। সো তোমাদের এটাও জেনে রাখা দরকার। তাহলে কোয়াসি ফেডারেল বলেছিল কে? কেসি ওয়্যার। নেক্সট হচ্ছে চলে এসো, দু নাম্বার বলছে কি বার্গেনিং ফেডারেলিজম বাই মরিস জনস। এই যে বার্গেনিং ফেডারেলিজম বলেছিল, এটা কে বলেছিল? এটা এই বার্গেনিং ফেডারেলিজম এটা তোমরা অনেকে জানো না। তো এটা বলেছিল হচ্ছে মরিস জনস। ওকে। নেক্সট তিন নাম্বারে হচ্ছে কোঅপারেটিভ ফেডারেলিজম। এটা কে বলেছিল? গ্রেনভাইল অস্টিন। এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে কোয়াসি ফেডারেল। কোয়াসি ফেডারেলটা যেহেতু প্রত্যেকবার আসতো, সেহেতু এখন ঘুরিয়ে এটা দিতে পারে যে এটা কে বলেছিল। সেই সাথে সাথে বাকি দুটোও তোমরা মনে রাখলে তোমাদেরই বেটার হবে। অনেক সময় এক্সামে আসুক আর না আসুক, নিজেদের নলেজ গেনের জন্য তো খুবই ভালো এগুলো। নেক্সট, এটা খুব ভালো একটা পয়েন্ট, যে দ্য পার্লামেন্টারি সিস্টেম যেটা, এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় যে ওয়েস্ট মিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট। এটা হয়তো অনেকে জানো না, যে পার্লামেন্টারি সিস্টেম যেটা আর কি অ্যাডপ্ট করা হয়েছে, যে এই পার্লামেন্টারি সিস্টেমটা আর এক নাম হচ্ছে ওয়েস্ট মিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট। এটা মনে রাখবে ভালো করে। নেক্সট এবার আমরা শুরু করছি যে সোর্স, যেগুলো মানে কিসের থেকে কোন ফিচার্সটা আমরা বড় করেছি। তার কারণ দেখো, যে আমাদের কনস্টিটিউশন আমি ফার্স্টেই বললাম যে পৃথিবীর সমস্ত লিখিত সংবিধানের মধ্যে সব থেকে লেন্দিয়েস্ট, সব থেকে বড় সংবিধান হচ্ছে আমাদের। তো এত বড় সংবিধানে বিভিন্ন ফিচার্স ক্রিয়েট করা হয়েছে। তো বিভিন্ন যেই ফিচার্সগুলো নিশ্চয়ই সে নিজের মাথা থেকে বের করে লেখেনি। সো কোনো না কারোর থেকে কপি করেছে। যেরকম তোমরা যখন হচ্ছে পরীক্ষার সময় করবে, সেটা হয় তোমরা বই থেকে পড়ে সেই পয়েন্টটা জানতে পারছো, আদারওয়াইজ এই ভিডিও থেকে, এডুকেশনাল বিভিন্ন যে ভিডিওগুলো হয় সেখান থেকে জানতে পারছো। ব্যাপারটা হচ্ছে ঠিক, তোমরা নিশ্চয়ই নিজের মাথার থেকে তো আর ক্রিয়েট করছো না যে এটা কী হয় বা কী হয়, বা আমরাই নিজের মাথার থেকে ক্রিয়েট করি না। আমরাও কোথাও না কোথাও থেকে পড়েছি বা কোথাও না কোথাও থেকে শিখেছি, তারপরে বোঝাচ্ছি। ব্যাপারটা ঠিক সেরকম।
তো ইন্ডিয়া হচ্ছে বিভিন্ন মানে একটা স্পেসিফিক কোনো দেশের থেকে যে এই দেশের থেকে আমি সমস্ত কিছু নিয়ে নেবো এরকম না। ইন্ডিয়া হচ্ছে এই নিয়ে প্রচুর রিসার্চ করে যে বিভিন্ন দেশের থেকে তারা যেটা যেটা ভালো লেগেছে, যেটা যেটা ভালো সেই সেই জিনিসগুলো নিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে এখানে আইন বিশাল করা, বাট বাস্তবে সেটা ঠিকঠাক প্রয়োগ হয় না আইন অনুযায়ী। সো সেটা আলাদা ব্যাপার, বাট যেগুলো বিভিন্ন দেশের সব থেকে ভালো জিনিসগুলো কনস্টিটিউশনে সেটাই নিয়েছে ইন্ডিয়া। তো আমরা সবার ফার্স্টে কোনটা দেখব, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ইন সব থেকে ইম্পর্টেন্ট অ্যাক্ট এটা। তো এই অ্যাক্টটার থেকে ইন্ডিয়া কী কী নিয়েছে, এই অ্যাক্টটার থেকে ইন্ডিয়া নিয়েছে ফেডারেল স্কিম, অফিস অফ গভর্নর, জুডিশিয়ারি, আর হচ্ছে পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন, তারপরে হচ্ছে এমার্জেন্সি প্রভিশনস, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস। আচ্ছা, পিএসসি পাবলিক সার্ভিস কমিশনস বলতে বলছে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে এই পিএসসির আন্ডারে তোমরা ডাব্লিউবিসিএস দিচ্ছ, সো এই স্টেট পাবলিক সার্ভিস কমিশন এটা স্টেটের আন্ডারে, আর যেটা সেন্ট্রালের ইউপিএসসি যেটা, এইগুলো সমস্ত কিছু মানে সবকটাই তো পাবলিক সার্ভিস কমিশন। তো এইগুলোকে মানে এইগুলো রিলেটেড যা কিছু সমস্ত কিছু হচ্ছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নিয়েছে। আর গভর্নরের অফিস, জুডিশিয়ারি সিস্টেম যে পুরো বিচার ব্যবস্থার এটা, এই জুডিশিয়ারি নিয়ে আমি এখানে বলছি না, কজ আমি এটা নিয়ে টোটালি আলাদা একটা ভিডিওই করব, সো এখানে বলে টাইম ওয়েস্ট করা মানে হয় না। নেক্সট হচ্ছে এমার্জেন্সি প্রভিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস, বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টগুলো, তো সেইগুলোর সম্পর্কে যত ডিটেলস আছে সেগুলো সব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। নেক্সট চলে এসো তোমরা ব্রিটেন। এরপর আমরা দেখবো যে ব্রিটেনের থেকে কী কী নেওয়া। দেখো ব্রিটেন কেন নিচ্ছি, যে ব্রিটিশরা আমাদের দেশে প্রায় 200 বছর হচ্ছে রাজত্ব করেছে, মানে টোটালি দখল করেছিল। সো এই ব্রিটেনদের থেকে স্বাভাবিকভাবে এদের কনস্টিটিউশনের ওপর থেকে হচ্ছে একটা বিশাল প্রভাব থাকবে আমাদের কনস্টিটিউশনে। তো সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এর পর ব্রিটেনটা আমি লিখেছি, যাতে এইগুলোর থেকে সব থেকে বেশি নেওয়া হয়েছে সেই জন্য লিখেছি। নেক্সট মানে এটা কি কি নেওয়া হয়েছে, পার্লামেন্টারি গভর্নমেন্ট। একটু আগেই তোমাদের বললাম যে পার্লামেন্টারি সিস্টেমটাকে কি বলা হয়, ওয়েস্টমিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট। তো এই পার্লামেন্টারি গভর্নমেন্ট, বাইক্যামেরালিজম, এ দেখো এই বাইক্যামেরালিজম মানে এটা সম্পর্কে তোমাদের আমি এখন বলবো না, কজ আমি এটা পরে এমনিই বলে দেবো। রুল অফ ল, লেজিসলেটিভ প্রসিডিউর, এক মিনিট, তারপর হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। এই সিঙ্গেল সিটিজেনশিপ মানে হচ্ছে এক নাগরিকত্ব। তো এটাও কি, এটা নিয়ে আমি একটা আলাদা ক্লাস হবে, সো এটাও বলবো না। ক্যাবিনেট সিস্টেম, তারপর হয়ে যাচ্ছে প্রিরোগেটিভ রিটস। আশা করি এটার মানে বুঝতে পেরেছো, না বুঝলে সে পরে এমনি বলা হবে। পার্লামেন্টারি প্রিভিলেজেস, এইগুলো সমস্ত নেওয়া হচ্ছে তোমাদের ব্রিটেন থেকে। তাহলে ব্রিটেন থেকে অনেকগুলো নেওয়া হয়েছে। তোমরা এই ভিডিওটা হয় বারবার দেখে মনে রাখবে, আদারওয়াইজ লিখে নাও খাতায়, সেটাও বেটার হয়। ভিডিও পজ করে লিখে নিও। নেক্সট হচ্ছে ইউএস এর হচ্ছে সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইউএস থেকে কী কী নেওয়া হয়েছে দেখো, আমাদের ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আর ইউএস গোটা ওয়ার্ল্ডের মধ্যে একটা অন্যতম ভীষণ ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলা যেতে পারে তো কান্ট্রি। তো ইউএস থেকে স্বাভাবিকভাবেই কিছু না কিছু নেবে। তো ইউএস থেকে সব থেকে বেশ মানে সব থেকে একটা দামি ইয়ে নেওয়া হয়েছে কি, সেটা হচ্ছে দামি আমি এই কারণে বলছি মানে সব থেকে ইম্পর্টেন্ট বলতে চাইছি। তো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তোমরা সবাই জানো যে আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটসের ভ্যালু ঠিক কতটা লেভেলে। সো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। কোশ্চেন আসে পরীক্ষায় যে ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে, অ্যাডাপ্ট করা হয়েছে কোথা থেকে, বা বড় করা হয়েছে কোথা থেকে, তখন হচ্ছে অ্যান্সার হয়ে যাবে ইউএস। বা অনেক সময় অ্যান্সার এরকম বলে যে আমেরিকান কনস্টিটিউশন, তো ওটাই ঠিক করে দেবে। নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। আমরা জুডিশিয়ারি কোথায় দেখলাম একটু আগে, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে জুডিশিয়ারি নেওয়া হয়েছে। এবার চলে এসো তোমরা ইউএস এর ক্ষেত্রে জুডিশিয়ারি নিয়ে, তাহলে ওখান থেকে নেওয়া আছে। তাহলে এখান থেকে কি বলছে, যে জুডিশিয়ারি যে ভারতের জুডিশিয়ারি যে ইন্ডিপেন্ডেন্ট থাকবে, কেউ জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে পারবে না, ওরা টোটালি ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করবে। সো সেইটাই হয়ে যাচ্ছে তোমাদের
জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স, এইটা হচ্ছে ইউএস থেকে নেওয়া হয়েছে। ইউএসএও এই ব্যাপারটা আছে যে জুডিশিয়ারি কখনো দেশের কারোর আন্ডারে থাকবে না। নেক্সট হয়ে যাচ্ছে ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট, এটা আমেরিকার থেকেই নেওয়া হয়েছে। মানে প্রেসিডেন্টের বিভিন্ন রিজনের জন্য তাকে ইমপিচ করা যেতে পারে, সেটা হচ্ছে আমেরিকার থেকেই নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউটা তোমাদের, এটাও হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তারপর হয়ে যাচ্ছে পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট। এর আগে কি বললাম? ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, আর এটা হয়ে যাচ্ছে পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট। আমাদের যে ভাইস প্রেসিডেন্ট থাকবে, তো সেই ভাইস প্রেসিডেন্টের পোস্টটা হচ্ছে এই আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। নেক্সট হয়ে যাচ্ছে কি রিমুভাল অফ, আচ্ছা এখানে এসসি মানে শিডিউল কাস্ট মনে করো না আবার, শর্টে লিখে দিয়েছি যে সুপ্রিম কোর্ট, আর এইচসি মানে হাইকোর্ট। ওকে, তো এই সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট জাজদেরকে বিভিন্ন রিজনের জন্য এদেরকে রিমুভ যে করা, সেটাও হচ্ছে আমেরিকান কনস্টিটিউশনের থেকে নেওয়া হয়েছে। রিমুভ করা যেতে পারে সেইটা। সরি ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে কি বলছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এটা হয়ে যাবে তোমাদের কনকারেন্ট লিস্ট। অস্ট্রেলিয়ার নাম বললেই সবার প্রথম চলে আসে কনকারেন্ট লিস্টের নাম, যার বাংলা হচ্ছে যুগ্ম তালিকা। সো আমাদের তিনটে লিস্ট হয় কনস্টিটিউশনের মধ্যে, তিনটে লিস্ট আছে। সেটা হচ্ছে একটা সেন্ট্রাল লিস্ট, নেক্সট হচ্ছে তোমাদের স্টেট লিস্ট, আর তারপরে হয়ে যাচ্ছে কনকারেন্ট লিস্ট। তো এই কনকারেন্ট লিস্টটা অস্ট্রেলিয়ার থেকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, মানে এই যে ব্যবসা বাণিজ্যের যে ফ্রিডম, এইটাও হয়ে যাচ্ছে তোমাদের অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে জয়েন্ট সিটিং অফ দ্য টু হাউসেস অফ পার্লামেন্ট। পার্লামেন্টে যে দুটো কি বলেন, লোয়ার হাউস অ্যান্ড আপার হাউস, লোকসভা রাজ্যসভা যে আছে, তো এইটা যে জয়েন্ট সিটিংটা হয়, এইটা হচ্ছে তোমাদের অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। এতটা ক্লিয়ার? নেক্সট কি বলছে? নেক্সট বলছে জার্মানি। জার্মানি থেকে কি কি নেওয়া হয়েছে? একটাই জিনিস নেওয়া হয়েছে, যেটা যে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। তোমাদের এর আগেও আমি এমার্জেন্সি প্রভিশন কোথা থেকে নেওয়া হয়েছে বলেছি, আর এখানে জার্মানির থেকে নেওয়া হচ্ছে। অনেকে না এই কোশ্চেনটার অ্যান্সার খুব ভুল বলে, এমার্জেন্সি কোথা থেকে নেওয়া হয়েছে এমার্জেন্সি প্রভিশন, তখন সবাই এই জার্মানিটা ঠিক করে, কিন্তু না, জার্মানি থেকে এমার্জেন্সি প্রভিশন নেওয়া হয়নি। এমার্জেন্সি টাইমে ফান্ডামেন্টাল রাইটস যে সাসপেন্ড হয়ে যাবে, তো সেইটা নেওয়া হয়েছে জার্মানির থেকে। আর এমার্জেন্সি প্রভিশন কোথেকে নেওয়া হয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এখান থেকে হচ্ছে তোমাদের এমার্জেন্সি প্রভিশন নেওয়া হয়েছে। আর হচ্ছে কি বলে, জার্মানির থেকে তোমাদের নেওয়া হয়েছে যে, এক মিনিট কোথায় গেল, হ্যাঁ জার্মানির থেকে নেওয়া হয়েছে যে এমার্জেন্সির টাইমে ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হবে সেইটা। তো দুটোর মধ্যে একদম গুলিয়ে ফেলবে না, এমার্জেন্সি প্রভিশন বললে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে ফলো করবে। কোশ্চেন পড়ার আগে এমার্জেন্সি দেখলাম আর টিক করে দিলাম, এই ভুলটা কোনোদিন করবে না। নেক্সট হয়ে যাচ্ছে কি, আমাদের সংবিধানের আমি আগে বলে দিই, তিনটে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, আর হয়ে যাচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্সের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস তো ইউএস থেকে নেওয়া হয়েছে, আর এই ডিপিএসপিটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। খুব ভালো করে মনে রাখবে। আর কোশ্চেনে আয়ারল্যান্ডও থাকতে পারে অপশানে, আদারওয়াইজ আইরিশ কনস্টিটিউশনও থাকতে পারে। তো আইরিশ কনস্টিটিউশন থাকলেও সেম অ্যান্সার। তো এই ডিপিএসপির ফুল ফর্ম কি সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর হচ্ছে মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, আমাদের যে প্রেসিডেন্টকে ইলেক্ট করা হবে, তো এটার প্রসিডিওর কি, এটার মেথড কি, সেইটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে তোমাদের নেওয়া হয়েছে এটা। আর হচ্ছে নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা, এই যে রাজ্যসভায় মেম্বার নমিনেট করা হয়, এই জিনিসটাও হচ্ছে তোমাদের আইরিশ কনস্টিটিউশন বা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। নেক্সট চলে আসো ইউএসএসআর। এবার দেখো তিনটে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে তোমাদের ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটস তো গেল, বাকি থাকলো কি ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে কোত্থেকে?
ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া আছে ইউএসএসআর মানে রাশিয়া। তো রাশিয়ার থেকে, রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন যাই বলো, তো এদের থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস। আর কি কি নেওয়া হয়েছে, যে আইডিয়াল অফ জাস্টিস, মানে এবারে এই আইডিয়াল অফ জাস্টিসের মধ্যে কি কি পড়ে সেটা দেখা দরকার। আইডিয়াল অফ জাস্টিসের মধ্যে পড়ছে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। তো এইটা যেই সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল এই কথাগুলো যে প্রিয়াম্বেলে বলা আছে, সো এই ব্যাপারটা জাস্টিসের যে আইডিয়াল, আদর্শ, সেই জিনিসটা হচ্ছে রাশিয়ার থেকে নেওয়া হয়েছে। নেক্সট আমরা কি দেখব, এক মিনিট, পেজ এই হয়ে গেল। নেক্সট হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা মোস্ট ইম্পর্টেন্ট। সাউথ আফ্রিকার থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট যে হবে, কনস্টিটিউশন যে মানে তৈরির সময় যা ছিল, তারপর যে এতগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, নতুন কিছু অ্যাড করা হয়েছে বা নতুন কিছু মানে ওর থেকে বাদ দেওয়া হয়েছে, সো সেই ব্যাপারটা হচ্ছে তোমাদের জেনারেলি অ্যাড করাই হয়। তো সেই ব্যাপারটা সাউথ আফ্রিকার প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, এইটা নেওয়া হয়েছে হচ্ছে সাউথ আফ্রিকা থেকে। আর রাজ্যসভায় যে মেম্বারদের ইলেকশন হয়, যে ইলেকশন হয়ে যে মেম্বারগুলো হয়, তো এই ব্যাপারটা হচ্ছে ইলেকশনটাকেই সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। নেক্সট চলে এসো হচ্ছে কানাডা। কানাডার থেকে কি কি নেওয়া হয়েছে, ভেস্টিং অফ রেসিডুয়ারি পাওয়ার্স ইন দ্য সেন্টার, মানে এই যে রেসিডুয়ারি পাওয়ার, আচ্ছা আমি রেসিডুয়ারি পাওয়ার সম্পর্কে আমি পরে বলবো, সো আমি এখন কিছু বলছি না, জাস্ট মনে রাখো। ওই জন্য আমি দেখো মাঝখানে অনেক গ্যাপ দিয়ে দিয়ে করেছি, যাতে তোমাদের মনে রাখতে ইজি হয়। আর আরেকটা বলে রাখি যে এর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রামে যারা যারা জয়েন করেছো ওখান থেকে গিয়ে দেখে নেবে, আর যারা জয়েন করোনি তারা প্লিজ টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও, ওখানে কুইজও দিতে পারবে। ইভেন আমি সানডেতে মক টেস্ট নেব, তো ওই মক টেস্টও তোমরা ওখান থেকে কোশ্চেন পেয়ে যাবে। সো সেই জন্য বলছি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও, WBCS জার্নি বলে সার্চ করলেও পেয়ে যাবে, আদারওয়াইজ ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ক্লিক করেও তোমরা জয়েন হতে পারো। আর ফেসবুক পেজ আছেই, ফেসবুক পেজেও আপডেট পাবে, টেলিগ্রাম পেজেও আপডেট, টেলিগ্রাম চ্যানেলেও আপডেট পাবে, বাট টেলিগ্রামের একটা আলাদা ইয়ে যে তোমরা ওখানে কুইজও দিতে পারবে, আর পিডিএফগুলো ওখানেই দিই আমি। তো হচ্ছে কানাডাতে ভেস্টিং অফ রেসিডুয়ারি পাওয়ার্স ইন দ্য সেন্টার, অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর্স বাই দ্য সেন্টার। তো এই স্টেট গভর্নররা যে এদেরকে অ্যাপয়েন্ট করবে কে, সেন্টার থেকে অ্যাপয়েন্ট করা হয়। তো এই ব্যাপারটা হচ্ছে কানাডার থেকে নেওয়া। সুপ্রিম কোর্টে যে অ্যাডভাইজারি জুরিসডিকশন, এটাও হচ্ছে কানাডার থেকে নেওয়া। তারপর হয়ে যাচ্ছে কি, ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তো এইটাও হচ্ছে কানাডার থেকে নেওয়া। নেক্সট আমরা দেখব যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এটা কোথা থেকে নেওয়া, জাপান থেকে, মানে লর মাধ্যমে প্রসিডিওর এস্টাবলিশ যে হচ্ছে সেটা হচ্ছে জাপান থেকে নেওয়া। আর নেক্সট বলার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা অন করে রাখো ফিউচার আপডেটস পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, তোমরা হয়তো বুঝতে পারো না, এইগুলো তৈরি করতে গেলে আমাকে আলাদাভাবে টাইপ করতে হচ্ছে, বা এগুলো এই যে ডেকোরেট করা ব্যাপারটা হচ্ছে, যে প্রত্যেকটা আলাদা কালার যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, সো সত্যিই টাফ, রেকর্ড করতে হচ্ছে আলাদা, সো সত্যিই টাফ। সেই জন্য তোমাদের কাছে আমি বারবার অনুরোধ করি যে তোমরা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে যেও, আর প্লিজ গ্রুপেও শেয়ার করো, যাতে যাদের প্রকৃত দরকার তারা যাতে এই সমস্ত ভিডিওগুলো পায়, তাদেরও অনেকটা উপকার হবে। তো নেক্সট বলছে কি যে ফ্রান্সের থেকে কি কি নেওয়া হয়েছে, রিপাবলিক অ্যান্ড দ্য আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইন দ্য প্রেম্বল। প্রেম্বলের মধ্যে যে এই লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই ব্যাপার আদর্শটা, আর রিপাবলিক, এগুলো ফ্রান্সের থেকে নেওয়া হয়েছে। সুইডেনের থেকে কি নেওয়া হয়েছে, লোকপাল। সো এতটাই ছিল, এই পর্যন্ত তোমরা ভালো করে পড়বে, ভিডিওটা হয় লিখে নাও এগুলো এক জায়গায়, তোমাদের মনে রাখার সুবিধার জন্য বারবার পড়তে পারবে পরে, আদারওয়াইজ তোমরা এটাকে বারবার করে ভিডিওটা দেখে মনে রাখতে পারো, অ্যাজ ইউর উইশ। আর হচ্ছে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক
করে দিও। আর আমি আজকে আর স্ট্যাটিক জিকে ক্লাসটা আমি নেব না সকালবেলা, এটা আজকে সন্ধ্যেবেলা মানে রাত 8টার সময় আমি স্ট্যাটিক জিকে ক্লাসটা নেব একটু প্রবলেমের জন্য। আর হচ্ছে তোমরা তখন জয়েন করে যেও স্ট্যাটিক জিকে। আর তোমাদের আর একটা ব্যাপার যে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের পরে প্রিয়াম্বেল করানোর আছে, তো আমি ভেবেছিলাম আজকেই ওটার ভিডিও করে দেব, কিন্তু সেটা পসিবল হলো না স্টাডি ম্যাটেরিয়ালস রেডি করতে গিয়ে। সো ওইটা হচ্ছে আমি পরশু দিন করে দেব। পরশু দিন তো হবে না, দেখি আমি পারলে কালও করে দিতে পারি, আদারওয়াইজ সোমবার করে দেবো। সো আমি আগে থেকে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে সব জানিয়ে দেবো, সো ডোন্ট ওয়ারি। সো থ্যাংকস ফর ওয়াচিং।